আজকে হচ্ছে আমাদের চিটাগং এর ডে 3 যেহেতু 2 দিন বিয়ের ঝামেলা ছিল আমরা একদমই ঘুরতে যেতে পারিনি। একদিন হলুদ আরেকদিন বিয়ে, সো আমরা যেহেতু 3 দিনের জন্য গিয়েছিলাম, সো ডে 3 তে আমরা বের হয়ে গেলাম ঘোরার জন্য। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি মাহবুবা নিহা আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগের সাহায্যে। আপনারা যারা আমার আগের 2টা ব্লগ মিস করেছেন তারা যদি দেখে আসবেন। আমি আমার ট্রেন জার্নি শেয়ার করেছি, সাথে বিয়ের ব্লগ এবং হলুদের ব্লগও শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। সো আজকে যেহেতু আমি CRB চলে এসেছি, এখানে দেখলাম অনেক ধরনের স্টল বসেছে। ফুচকার স্টলগুলোই একটু বেশি ছিল, সাথে ছিল ঝালমুড়ি, আচার, আইসক্রিম, বিভিন্ন ধরনের স্টল এখানে ছিল। দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ আর ভিড়ও ছিল কিছুটা স্টলগুলোর মধ্যে। এখানে যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এইখানে আমি শুনলাম চিটাগং ইউনিভার্সিটির পহেলা বৈশাখের অনুষ্ঠানটা হয়। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আর এই দিকে দেখেন প্রচুর মানুষ চারপাশে, এই জন্য আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন এখন বিকাল টাইম তো মানুষ এসেছে ঘুরতে, আর একটু এসব খোলামেলা জায়গাগুলোতে একটু ভিড়ই থাকে কারণ মানুষ ঘুরতে আসে রিফ্রেশমেন্টের জন্য। আর এই যে দেখেন আমি হাঁটতে হাঁটতে আপনাদের জন্য ভিডিও করছি। আমরা ভেবেছিলাম সামনে যাব কারণ আমরা উপর দিকটাতে উঠতে চেয়েছিলাম। দেখেন উপরে ওইদিকে কিন্তু একটু হিল টাইপ আছে, সো আমরা আগে ওই জায়গাটাতে যাব। আর এখানে যে জুম করলাম, এখানে জায়গাগুলোও নাকি সুন্দর। সো আমরা এখন উপর দিকে উঠছি, ওই যে দেখেন কতগুলো উপরে। এখন হাঁটতে হাঁটতে উপরে উঠে যাব, বাট এই যে হেঁটে হেঁটে এতগুলো সিঁড়ি পার হয়ে উপরে যাব কোনো লাভই হলো না। কেন লাভ হলো না আমি একটু পর আপনাদেরকে বলছি। আমি সিঁড়ি গুনতে গুনতে উপরে উঠছিলাম যে এতগুলো সিঁড়ি কেন এই জায়গাটার মধ্যে। আর এরকম করতে করতে আমরা উপরে পৌঁছে গেলাম। উপরের প্লেসটা আসলেও অনেক সুন্দর, যদি উপরে না উঠতাম তাহলে হয়তো মিস করতাম। বাট এই যে দেখেন আমরা অলরেডি চলেই এসেছি এখানে। মানে পুরা জায়গাটা আপনি মনে হয় হেঁটে হেঁটে ঘুরতে পারবেন, বাট আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওইদিকে আমরা চেয়েছিলাম যে একটু ভিতরে আমরা ঘুরবো। আর এদিকেও কিন্তু অনেক স্পেস আছে, ওইদিকে আরও আছে নাকি ওইটা জানি না, বাট এই পাশে আপনি হাঁটাহাঁটির জন্য অনেক স্পেস পাবেন। আর এই যে এটা হচ্ছে CRB, মানে রেলওয়ে অফিসার্স ক্লাব মেবি, আমি অতটা শিওর না। প্লেসটা খুব ভালো লাগলো, তাই একটা ছবি তুলে নিলাম। আর এই যে আমরা এখন ব্যাগ যাচ্ছি। এখন আমি আপনাদেরকে বলি কেন আমরা ব্যাগ যাচ্ছি। আমরা যখন ভিতরে যেতে নিয়েছিলাম তারা বললো যে এখানে বাহিরে কাউকে ভিতরে যাওয়া নিষেধ। আপনারা যদি এটার ভিতরে সব কিছু দেখতে চান তাহলে ওই দিকে একটা রাস্তা আছে, আপনারা ঘুরে তারপর এটার ভিতরে যাইতে পারবেন। তো যেহেতু তারা আমাদেরকে রাস্তা বলেই দিয়েছিল, সো আমরা এখন ওই বিপরীত রাস্তাটা দিয়ে উপরে যাব যে আসলে এটার ভিতরে সৌন্দর্যটা কেমন দেখার জন্য। ওই ভিতরে গেলে পুরো চিটাগং শহর দেখা যায়, সো আমরা ওইটা দেখতে চেয়েছিলাম। আর অবশ্যই আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো। সো এই যে এখন এত কষ্ট করে এই সিঁড়িগুলো দিয়ে যে উঠেছিলাম, এখন নামার পালা। এই যে সিঁড়ি দিয়ে নামছি, আর আমি এখানে স্ন্যাপচ্যাটের ফিল্টার দিয়ে আমি এখানে একটু ভিডিও করেছি, একটু দুষ্টামি করতেছিলাম। আর এই যে সাথে আমার সব কাজিনরা ছিল, সো তাদের সাথেও একটু ভিডিও নিচ্ছিলাম। আর এখন আমরা আছি ওই রাস্তাটায় যেদিক দিয়ে যাওয়ার আমাদের বুদ্ধি দিয়েছিল যে এই রাস্তাটা দিয়ে গেলে আমরা উপরে কি আছে সব দেখতে পারবো। আর পিছনে ওরা দুষ্টামি করছে, যেহেতু আমি ক্যামেরা ধরে রেখেছিলাম। এবার আমি আপনাদেরকে সামনের দিক দিয়ে দেখাই। এই যে হচ্ছে সেই রাস্তাটা যেদিক দিয়ে আমরা এখন ওই পাহাড়ের একবারে উপরে উঠবো। সো আমি এখন এদিক দিয়ে যাচ্ছিলাম, আর এই দিকে দেখেন ওয়াও কত সুন্দর প্রকৃতি, মানে চারোদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হয় চোখ জুড়িয়ে যাবার মতন। এখন আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে যাব, যেহেতু বিকেল টাইম, সো প্রকৃতি অনেক নীরব নিস্তব্ধ, খুবই ভালো লাগছিল। আর মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাট একদমই সন্ধ্যা হয়নি, তখন একটু মেঘলা মেঘলা টাইপ ছিল আবহাওয়াটা। সো আমরা এই যে দেখেন একটু উঁচু জায়গাটা, এটার উপরে উঠব, যদিও এটা কিন্তু পাহাড় না, এর চেয়ে উঁচু জায়গা আছে। আমরা ওইটাতে যে তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে কত সুন্দর লাগে জায়গাটা, চিটাগং শহরটা দেখতে কত সুন্দর লাগে। আর এই যে দেখেন চারপাশে কত সুন্দর, কত নীরব একটা পরিবেশ।
হয়তো আর 1 ঘন্টা আগে যদি আমরা যেতাম তাহলে পুরাটা ঘুরে তারপর দেখতে পারতাম, কিন্তু আমাদের কাছে অনেক সময় কম ছিল। সন্ধ্যায় আমাদের একটা বাসায় দাওয়াত ছিল, তারপর আবার রাতে আরেকটা জায়গায় খাবারের দাওয়াত ছিল, তারপর দিন সকালে 7টায় আমাদের ট্রেন ছিল। সো আমাদের মানে হাতে একদমই সময় ছিল না। এই যে দেখেন আমরা এখন উপরে উঠে এসেছি, আর এই যে দেখেন আমাকে না দেখে আমার পিছনে একটু দেখবেন যে পিছনে সবগুলো কিন্তু উঁচু উঁচু পাহাড়, এত সুন্দর লাগছিল। এইখানে এসে আমরা কিছুক্ষণ সময় বসেছিলাম, বাদাম খেলাম, এবং আমি যেহেতু প্লেসটা ভালো লেগেছে একটা পিকচারও তুলে নিয়েছিলাম। তারপর আমরা উঁচুতে উঠে গেলাম, ওই যে বললাম পুরো চিটাগং শহর আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এই হচ্ছে সেই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আপনি পুরো শহরটা এখান থেকে দেখতে পারবেন। এত সুন্দর লাগছিল, এক তো সন্ধ্যার আগ মুহূর্তে একটু অন্ধকার হয়ে গিয়েছিল, তবুও এত সুন্দর লাগছিল যে আমি মানে ভিউটা একদমই মিস করতে চাইনি, যে আমি এটা দেখবই। আমাদের উপরে উঠতে কিছুক্ষণ সময় লেগে গিয়েছিল, প্রায় 10 মিনিটের মতো, তবুও আমাদের হাতে কম সময়তে আমরা দৌড়িয়ে দৌড়িয়ে জায়গাটাতে গিয়েছি এবং যেয়ে দেন এখানে কিছু আমি ভিডিও ক্লিপস নিলাম। আর আমার কাছে প্রকৃতি সেই লেগেছে, অনেক বাতাস ছিল আর প্রকৃতিটা সেই সুন্দর ছিল। আর এত সুন্দর একটা জায়গা পেয়েছি, আর এখানে কিছু পিকচার তুলব না তা কি হয়? সো আমি এইখানে কিছু পিকচার তুলে নিলাম। আমার এত সুন্দর পিকচারগুলো তুলে দিয়েছে আমার ছোট কাজিনরা। তো তারপর আমরা এই যে ব্যাক চলে যাচ্ছি, এখন আমরা ওই যে যার বাসায় আমাদের নাস্তার দাওয়াত আছে সেইখানে যাব। তারপর রাতে খাবার খেয়ে সকালবেলা আমাদের ট্রেন আছে। আর এই যে সকালবেলা এখন চিটাগং ছেড়ে চলে যাচ্ছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা এখন চিটাগং স্টেশনে আছি। সো ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের 3 দিনের জার্নি এইখানেই শেষ হলো। এই 3টা দিন খুব সুন্দর সময় কাটিয়েছি, অনেক ভালো লাগলো। আর আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে দেখেন আমরা চিটাগং ছেড়ে যাচ্ছি, তারপর আমি একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটা কফি খেয়েছি, তারপর এখানে চিপসও খেয়েছি আমি। এটা আমার ছোট বোন খাচ্ছে, অবশ্যই এটা আমার না, আমারটা আমি আগেই খেয়ে ফেলেছি। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, টাটা।